গল্পের শুরুতেই দেখা যাবে দীপ বলছে, বাবা আমি ওর সাথে যাব, ওকে বলে দাও। এরপর দীপের মা এসে বলছে, বাবা তুই এসব কি বলছিস? ওদের ঝামেলা ওদেরকেই পোহাতে দে, তোকে যেতে হবে না কোথাও, আমি তোকে যেতে দেবো না। এরপর ঝাঁপি বলছে, বাবা ওকে বলে দাও আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই সবটা ম্যানেজ করতে পারবো, আমার সাথে কাউকে যেতে হবে না। এরপর দীপ বলছে, বাবা এটার সাথে আমার ব্যাংকও জড়িয়ে আছে, তাই আমার ব্যাংকের সেফটির জন্য আমাকে যেতেই হবে, সত্যিটা উদ্ঘাটন করতেই হবে। এই কথা বলেই চলে যায় দীপ। এইদিকে দেখা যাবে ছোট কাকিমণি বলছে, দেখেছিস তো ওদের মনের কত মিল, কিন্তু কেউ এসে কাউকেই সরি বলবে না। এরপর চুন্নি কাসাইকে বলছে, দিদি ভাই তুই একটু বোঝা না ঝাঁপিকে। এরপর কাসাই চলে যায় ঝাঁপির কাছে। এরপর ঝাঁপিকে বলছে, এখন মানবিমানের পালা না রে ঝাঁপি, এখন মানবিমান করার সময় না, তোকে যেতে হবে, দাদা ভাই তোকে নিয়ে যেতে চায়, তার সাথে যা যা। এরপর দীপের বাবা বলছে, শোন বাইরে অনেক বিপদ ওত পেতে আছে তোর জন্য, এখন মানবিমান করিস না মা, আমার কথা শোন, যা তুই তুই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি চলে যায় বাইরে। সেখানে গিয়ে দেখতে পায় আগে স্কুটিতে বসে আছে দীপ। এরপর ঝাঁপির মনে পড়ে যায় যে ঝাঁপিকে কিভাবে ইগনোর করেছিল দীপ। ঝাঁপি লিফট দিতে চাইলেও দীপ নিতে চায়নি, এ কথাই মনে পড়তে থাকে। এরপর মনে মনে বলছে, না না এখন এসব কিছু ভাবার টাইম নেই, এখন আমাকে যেতে হবে। এই কথা বলে দীপের পেছনে গিয়ে উঠে বসে ঝাঁপি। এরপর দুজনেই চলে যায়। এদিকে দীপের মা ইনকাকে গিয়ে বলছে, ইনকা আমি যতই চাই এই মেয়ের থেকে আমার বাবানকে আলাদা করতে, কিন্তু এই মেয়ে তো আমার বাবানকে জোর করে নিয়ে চলে গেল, আমি বুঝতে পারছি না। এরপর ইনকা বলছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। এই কথা বলে ঝুমাকে ফোন করে ইনকা। ঝুমাকে ফোন করে বলছে, ওই লোকগুলো যাদের টাকা আত্মসাৎ করেছে ঝাঁপির বাবা, এই লোকগুলোকে উস্কিয়ে দাও, খবর দাও, কারণ ঝাঁপি আজকে প্রমাণ খুঁজতে গেছে, বাইরে বেরিয়েছে। এই কথা বলতেই ঝুমা বলছে, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আদালতে গিয়ে সবকিছু প্রমাণ করার আগে ঝাঁপি লাশ হয়ে বাড়িতে ফিরবে। এই কথা বলতে ইনকা বলছে, খবরদার আমার দীপের গায়ে যেন একটা আচরণ না পড়ে। এরপর দেখা যাবে ঝুমা বলছে, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, দীপ দাদাবাবুর গায়ে কোনো আচরণ আমি পড়তে দেবো না। এরপর দেখা যাবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে দীপের মা। ওইদিকে দেখা যাবে সেই দোকানটাতে গেছে, কিউআর কোড লাস্ট যে দোকানে লাগিয়েছিল সেখানেই গেছে। এরপর দীপ বলছে, তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি, এই কিউআর কোডের কথাই তো বলছিস? এরপর ঝাঁপি বলছে, তুমি দেখো এই কিউআর কোডটা কিন্তু পাল্টে দিয়েছে, আর এদিকে আশেপাশে কোনো সিসি ক্যামেরা নেই, কিন্তু বড় রাস্তার মোড়ে আছে, এখান দিয়ে যেতে হলে বড় রাস্তায় যেতে হবে, সবগুলো দোকান থেকে যেতে হলে বড় রাস্তায় যেতে হবে, তার মানে বড় রাস্তায় গেলে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে সবটা বলতে পারবো। এরপর দীপ বলছে, হ্যাঁ চল। আর ঠিক তখনই ওই লোকজন চলে আসে আর ঝাঁপির গায়ে আঘাত করে, আর দীপ ঝাঁপিকে বাঁচানোর জন্য ঝাঁপির সামনে ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু দীপেরও আঘাত লাগে। এরপর দেখা যাবে ওরা বাইকের পেছনে লুকিয়েছিল, তখন সেই লোকগুলো খোঁজাখুঁজি করতেও পায়নি। এরপর দীপ বলছে, তাড়াতাড়ি ওঠ, আমাদের এক্ষুনি পালাতে হবে। এই কথা বলেই বাইকে উঠে এরপর ঝাঁপিকে উঠতে বলে, ঠিক তখনই সেই লোকগুলো দেখে নেয় দীপ আর ঝাঁপিকে। এরপর বড় একটা ইট ছুঁড়ে মারে, আর তখনই সেই ইটটা দীপের মাথায় গিয়ে লাগবে, তখনই ঝাঁপি ধরে নেয় সেই ইটটা। এবার সেই লোকগুলো আবার ইট ছোড়াছুড়ি করবে, তখন ঝাঁপি বুঝতে পেরে ইটটা হাতে নিয়ে ওদেরকেই বলছে, ওদের দিকে তাক করে বলছে, আর এক পাও যদি তোমরা এগো তাহলে কিন্তু ইটটা তোমাদের দিকে ছুঁড়ে মারবো, তোমরা একটা কথাও শুনছো না। এই কথা বলেই দেখা যাবে ঝাঁপি সেই ইটটা ছুঁড়ে ফেলে দিয়ে দীপের স্কুটির পিছনে বসতেই দীপ স্কুটিটা ছেড়ে দেয়। এরপর অনেক দূর চলে যায় দীপ আর ঝাঁপি। এরপর দেখা যাবে স্কুটিটা থেমে যায়, খুব অসুস্থ বোধ করছে দীপ। এরপর ঝাঁপি দীপের পিছনে দেখতে পায় দীপের পিঠ থেকে রক্ত বেরোচ্ছে, মানে পিঠটা কেটে গেছে। এরপর ঝাঁপি বলছে, কি হয়েছে তোমার পিঠে? দেখি অনেকটাই তো কেটে গেছে, তুমি এই অবস্থায় পুরো রাস্তা এভাবে স্কুটি চালিয়ে এসেছো? এরপর দীপ বলছে, চুপ থাক, আমার কিচ্ছু হয়নি। এরপর ঝাঁপি বলছে, না ওষুধের দোকানে চলো। জোর করে নিয়ে যায় ওষুধের দোকানে, সেখানে গিয়ে দেখতে পায় দোকানটা অফ করে ফেলছে। এরপর ওষুধগুলো চাইতেই লোকটা বলল, এখানে তো আর কেউ নেই, আপনাকে ড্রেসিং করে নিতে হবে, প্লিজ যান আপনি ড্রেসিং করে নিয়ে আসুন। এরপর দীপ যেতে চায় না, ঝাঁপি জোর করে দীপকে নিয়ে যেতে চায়। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, বসো বসো এখানে, আমি তোমার সাথে এখানে ঘুরতে আসিনি, তোমার ওষুধ লাগিয়ে দিতে এসেছি, কারণ তুমি আমার জন্য এখানে এসেছো। এই কথা বলেই দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, আমি শার্টটা ওঠালাম। এই কথা বলেই দেখা যাবে ঝাঁপি ড্রেসিং করতে থাকে। তখনই দীপের মনে পড়ে যায় ঝাঁপি কি করে ওর সাথে মিথ্যে কথা বলেছে মনিকা সেজে। আর ঠিক তখনই দীপ বলছে, আমার কারোর কোনো হেল্প লাগবে না, আমি এভাবেই থাকবো, কিন্তু তোর কোনো হেল্প লাগবে না আমার। এই কথা বলে বাইরে বেরিয়ে যায় দীপ। এদিকে ঝাঁপি ভীষণ কষ্ট পায়। এরপর বলছে, আমি তো তোমার সাথে যেচে এমনটা করতে চাইনি, শুধু আমার জন্য তুমি এসে আহত হয়েছো, তাই আমি তোমাকে একটু সুস্থ করার জন্যই চেয়েছি, এছাড়া আর কিছুই না। ওইদিকে দীপ তাড়াতাড়ি যেতে বলছে, আমাদের কিন্তু শ্রাবন্তী ম্যামের কাছে যেতে হবে। এরপর দেখা যাবে দীপ আর ঝাঁপি চলে যায় শ্রাবন্তী ম্যামের কাছে। এরপর শ্রাবন্তী ম্যামকে বলছে, ম্যাম ওই বড় রাস্তার মোড়ে তো সিসি ক্যামেরা আছে, কারণ কোনো গলি থেকে বেরোতে গেলে ওই বড় রাস্তায় বেরোতে হবে, তাই ওখানে সিসি ক্যামেরা খুঁজলেই আমরা পাবো। এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে, খুব বুদ্ধি তো তোমার, ভালো বুদ্ধি দিয়েছে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ ম্যাম তাড়াতাড়ি সিসি ক্যামেরাটার ব্যবস্থা করুন। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, হ্যাঁ
তোমরা যাও এখন, আমি ব্যবস্থা করে নিয়ে আসি। আর তোমরা নাকি ওই এলাকাতে গিয়ে অ্যাটাকের মুখোমুখি হয়েছিলে, লোকগুলো নাকি তোমাদের অ্যাটাক করেছে, কিছু হয়নি তো? এরপর ঝাঁপি বলছে না কিছু তো হয়নি, তেমন কিছু না। এরপর দীপ বলছে না ম্যাডাম কিছু হয়নি। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে আবার কোথাও যাওয়ার আগে আমাকে বলে যাবে, আমি তোমাদের সেফটির জন্য তোমাদের কাছেই থাকবো। এরপর দীপ বলছে হ্যাঁ ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর শ্রাবন্তী ম্যাম ঝাঁপিকে বলছে মনে থাকবে তো? এরপর ঝাঁপি বলছে হ্যাঁ ম্যাম, এবার আমরা উঠি। একথা বলেই ঝাঁপি চলে যায় আগে। এরপর দীপ বলছে ম্যাডাম আমিও উঠি। এরপর শ্রাবন্তী ম্যাডাম বলছে দীপ একটু বসো, আমার তোমার সাথে কিছু কথা ছিল। এরপর দীপ বসে যায়। এরপর বলছে হ্যাঁ ম্যাডাম আপনি কি বলবেন বলুন। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে আমি জানি আদৌ এত কিছু বলা আমার কোনো অধিকার নেই, কিন্তু তারপরেও আমি ব্যক্তিগত দিক দিয়ে তো আমি তোমাদের চিনি, সেই কারণেই বলছি। শোনো, একটা সম্পর্ক গড়তে অনেকটা সময় লাগে, কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। তোমার আর ঝাঁপির মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে, কিন্তু তোমরা এতটা বছর এতটা দিন এই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছো। তোমাদের মধ্যে সম্পর্কটা অনেকদিন হয়েছে, তাই ভাঙতে 1 সেকেন্ডও লাগবে না। তুমি ভেবে দেখো, সব মান অভিমান ভাঙিয়ে দুজন আবার এক হয়ে যেও। ভুল তো মানুষের মধ্যেই হয়, তাই না? সবার মধ্যেই কিছু না কিছু ভুল আছে, তাই ভুলটা মিটিয়ে নিও তোমরা। এরপর দীপ বলছে হ্যাঁ ম্যাম ঠিক আছে, আপনার কথা আমার মাথায় রাখবো। এই কথা বলতে শ্রাবন্তী ম্যাম বলছে আমি কি খুব পার্সোনাল কথা বলে ফেলেছি? এরপর দীপ হেসে বলছে না ম্যাম ম্যাম ঠিক আছে। এই কথা বলে দুজনেই চলে যায় বাড়িতে। ওইদিকে দেখা যাবে দীপের মা দীপের এই অবস্থা দেখে অনেক রেগে যাচ্ছে। এরপর দীপের মা ঝাঁপিকে গিয়ে বলছে এই অলক্ষণে মেয়েটার জন্য আজকে আমার বাবানের এই অবস্থা। এই অলক্ষণে মেয়েটা আমার বাবানকে নিয়ে গিয়ে এসব কিছু করেছে, মার খাইয়েছে, মার খাইয়ে খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিস। এরপর বাবা বলছে অজান্তা তুমি চুপ করবে। এরপর দীপের মা বলছেন আমি চুপ করব কেন? এই মেয়েটার জন্যই তো আমার বাবানের আজকে এই দশা। ভালোই তো হয়েছিল মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি, তোমরা আবার ঘরে তুলেছো ওই মেয়েটাকে, আপদ ঘরে তুলেছো। এরপর দেখা যাবে দীপ রেগে যায়, রেগে গিয়ে ওর মাকে বলছে থামবে তোমরা এবার, আমি গেলাম, আমাকে আর ডিস্টার্ব করবে না। সেই কখন থেকে ভাঙ্গা রেকর্ড বাজিয়েই যাচ্ছ। এ কথা বলেই দীপ চলে যায়। এদিকে দেখা যাবে দীপের মা ইনকাকে বলছে ও ইনকা তুমি গরম জল নিয়ে যাও না, আমার ছেলেটাকে একটু শেক দিয়ে এসো, বাবান তো রেগে চলে গেল। এরপর ইনকা বলছে হ্যাঁ আন্টি তুমি কোনো চিন্তা করবে না, আমি যাচ্ছি। কথা বলে ইনকা চলে যায়। ওইদিকে ঝাঁপি মনে মনে বলছে এই তো সেবা করার লোক এসে গেছে, এখন তো আমার সেবার আর কোনোই দরকার নেই, এখন তো ওর সেবাটাই নিবে, আমার সেবাটা তো নিল না। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপ নিজের রুমে চলে গেছে, তখনই গরম জল নিয়ে চলে যায় ইনকা। এরপর ইনকা বলছে আসবো। এরপর দীপ বলছে কেন এসেছো? এরপর ইনকা বলছে তোমাকে গরম জলে সেক দিতে এসেছি, অনেকটাই তো কেটে গেছে তোমার পিঠটা। এরপর দীপ বলছে তার আর কোনো দরকার নেই, তুমি আসতে পারো। এই কথা বলতেই ইনকা বলছে দীপ তোমার অনেকটা কেটে গেছে, আর শোনো আমার উপর এভাবে অভিমান করে থেকো না, আমি জানি আমি কিছুটা ভুল করেছি, তাই বলে। এরপর দীপ বলছে শোনো ঝাঁপির সাথে আমার মান অভিমান হয়েছে ঠিকই, কিন্তু এই জায়গাটা তুমি নিতে চাইবে না, ঠিক আছে? এই জায়গাটা তুমি কোনোদিনও দখল করতে পারবে না। এই কথা বলে দীপ চলে যায় শার্ট আনতে। এদিকে ইনকা মনে মনে বলছে তার মানে তোমার মনে এখনো ঝাঁপি আছে, তোমার মন থেকে আমি কেন ঝাঁপিকে মুছতে পারছি না, তবে আমি খুব তাড়াতাড়ি তোমার মন থেকেও ঝাঁপিকে মুছে দেবো। ঠিক তখনই দিয়া আসে। দিয়া এসে দীপকে বলছে তোমাকে এক্ষুনি যেতে হবে দীপদা নিচে। এরপর ইনকা এসে বলছে কারোর রুমে আসতে গেলে একটু নক করে আসতে হয়। এরপর দীপ বলছে আমার রুমে কে আসবে না আসবে সেটা আমি ডিসাইড করবো। হ্যাঁ দিয়া তুমি বলো। এরপর দিয়া বলছে নিচে শ্রাবন্তী ম্যাম এসেছে সিসিটিভি ফুটেজ নিয়ে। এই কথা বলতে ইনকা ভয় পেয়ে যায়, বলছে কিসের সিসিটিভি ফুটেজ আবার আনলো? এরপর দেখা যাবে দীপ দিয়াকে বলছে শোনো তুমি নিচে যাও, আমি একটু চেঞ্জ করে আসি। এই কথা বলতে দিয়ে চলে যায়। এরপর দীপ দেখতে পায় ইনকা যায়নি, ইনকাকে বলছে বেরো আমি চেঞ্জ করবো। এই কথা বলতে ইনকাও চলে যায়। এদিকে চেঞ্জ করে সে নিচে চলে যায় দীপ। এরপর শ্রাবন্তী ম্যাম তার সহকারীকে বলছে ওই সিসিটিভি ফুটেজটা চেক করো। এরপর সেই সহকারী বলছে আচ্ছা ম্যাম কদিন আগেকার সিসিটিভি ফুটেজ চেক করবো। এরপর ঝাঁপি বলছে 3 দিন আগেকার। এই কথা বলতে এই সিসিটিভি ফুটেজটা চেক করে, এখানে তেমন কাউকেই দেখা যাচ্ছে না, শুধু একটা মেয়ে একটা ব্যানার দিয়ে নিজের মুখটাকে আড়াল করে রেখেছে। এরপর ঝাঁপির চোখে সেটা পড়ে যায়। ঝাঁপি বলছে ওই তো ওই যে আবারও একটু পেছনে আনুন। এরপর দেখা যাবে পেছনে আনতেই সেখানে দেখা যায় একটা ব্যানার দিয়ে মুখ ঢাকা আছে। এরপর ঝাঁপি বলছে শুনুন রাস্তাঘাটে বেরোলে মানুষ এভাবে অন্তত মুখ চোখ ঢেকে যায় না, তার মানে এরাই আসল কালপিট। একথা বলতে ওপাশে সবটা লুকিয়ে লুকিয়ে দেখছে ইনকা। এরপর ইনকা বলছে তুমি যত যাই চেষ্টা করো না কেন ঝাঁপি তুমি কিচ্ছু বুঝতে পারবে না। এদিকে কাসাই বলছে ঝাঁপি তোর কি চোখ বলতো, একটা মানুষের চোখ হয়ে এটা ধরা পড়লো না, অথচ তুই দেখে নিলি ওই মেয়েটাকে।
এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা এই মুখটা একটু জুম করুন তো, আমি দেখবো ভালোভাবে। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, হ্যাঁ দেখো তো কোনো ক্লু পাওয়া যায় কিনা। এরপর দেখা যাবে সেই মুখটাকে জুম করা হয়, কিন্তু মুখটা ভালোভাবে বোঝাই যাচ্ছে না। এদিকে ইনকা মনে মনে বলছে, আমাকে ধরা এতটাও সহজ না, আমি এবার আটঘাট বেঁধেই নেমেছি, তুমি কিছুতেই আর ধরতে পারবে না ঝাঁপি। এদিকে দেখা যাবে সেই অফিসার বলছে, কাউকেই তো দেখা যাচ্ছে না, কিছুই তো বোঝা যাচ্ছে না, এখন আমরা কি করব, কি করা উচিত আমাদের। ওইদিকে দেখা যাবে দীপের মা মনে মনে হাসছে, বলছে, ঝাঁপি তুই এবার শেষ, তুই এবার উঠে দাঁড়াতে পারবি না, কারণ ইনকা এমন ভাবে প্ল্যান করেছে না, তোকে নাকানি চুবানি খাওয়াবে, জেলের ভাত খাওয়াবে। এদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে, আর তোম হাতে মাত্র একটু সময় আছে, একটু সময়ের মধ্যে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এই সিসিটিভি ক্যামেরায় তো কিছুই ধরা পড়লো না। এরপর ঝাঁপি বলছে, আমার মাথায় আরেকটা কথা ঘুরছে, আচ্ছা আমার বাবার কিউআর কোড বসানোর জন্য তো আমার বাবার ফোন থেকে ব্যাংকের কিউআর কোডটাই তো নিতে হবে, তাহলে নিশ্চয়ই আমার বাবার ফোন নেওয়া ছাড়া এটা কিছুতেই করতে পারবে না। এরপর দীপ বলছে, হ্যাঁ ঝাঁপি তুই তো একদম ঠিক কথাই বলেছিস, ফোনটা তো লাগবে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, তাহলে বাবার ফোনটা কি করে নিল, এই বা নিল। এই কথা বলেই দেখা যাবে দিয়াকে জিজ্ঞেস করতে দিয়া বলছে, আমি তো জানি না বাবার ফোন কোথায় ছিল বা কেউ নিয়েছে কিনা, কেউ নেয়নি আমার মনে হয়। তবে আমাদের বাড়িতে নতুন কাজের লোক রাখা হয়েছিল, সুবলা দিদা। কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, তাহলে ওই সুবলা দিদাই আসল কালপিট। কথা বলতেই দেখা যাবে ঝাঁপি দিয়াকে বলছে, ওকে এখন কোথায় পাওয়া যাবে। এরপর দিয়া বলছে, ওকে এখন রেশনের দোকানে পাওয়া যাবে, ও বলেছিল আজকে ও রেশনের দোকানে যাবে। কথা বলতেই দিয়া, দীপ আর ঝাঁপি চলে যায় রেশনের দোকানের সামনে। এরপর দেখা যাবে দীপ আর ঝাঁপিকে দেখে নেয় সেই ঝুমা। ঝুমা বলছে, কি ঝাঁপি এখানে। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আমি আসল কালপিটকে ধরে ফেলেছি। এরপর দীপ বলছে, কি বলছিস, কি আসল কালপিট, সে কোথায়। এরপর ঝাঁপি চলে যায় সেই ঝুমার কাছে, গিয়ে ধরেছে ঝুমাকে। এরপর নিজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে নেয়, জোর করে সরিয়ে দেয় ঝাঁপি। এরপর দেখা যাবে, কি ঝাঁপি তুমি, এই কথাই বলছে ঝুমা। এরপর ঝুমাকে ঠাসিয়ে একটা চড় মারতে ঝুমা মাটিতে পড়ে যায়। এরপর ঝাঁপি বলছে, তোর সব খেলা শেষ রে ঝুমা, এবার তোর পেট থেকে সব কথা বের করবো। ঝাঁপির এমন রূপ দেখে ভয় পেয়ে যায় ঝুমা। এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ। ঝুমাকে ঝাঁপি বলছে, তাড়াতাড়ি পেট থেকে সত্যি কথা বল, না হলে কিন্তু তোকেও হাজতের ভাত খাওয়াবো। এদিকে এইসব কথা বলতে দীপ অবাক হয়ে তাকিয়েছে ঝাঁপির দিকে।